পুরো গাছটা শরীরে কাটা। আপনারা কি দেখতে পারতেছেন? আমি এখানে আসার পরে এটা আমার চোখে পড়লো। এই গাছটা আপনারা কি দেখতে পাচ্ছেন? একেবারে নিচ থেকে পুরো গাছটা জুড়ে কাটা। একেবারে গোড়া থেকে দেখাই, এই দেখেন খেয়াল করে। মানে পুরো গাছটা কাটা। এই গাছটা এরকম কেন? উরে বাবা ভাই, আমার হাতে অলরেডি একটু ঢেকে গেছে সম্ভবত, ব্যথা পাইছে। যাই হোক, এখানে যেখানে হাত দিই সেখানেই কাটা। তো দেখেন এই মাঝখান থেকে চামড়াগুলো কিভাবে গাছের থেকে আর কি উঠে যাইতেছে। ঠিক আছে, এটা পুরোটাই কাটা গাছ। দেখছেন, হাত দেওয়া যায় না, হাত দিলে মনে হয় কাটা। যেখানে হাত দিই সেখানেই কাটা। পুরো গাছে কাটা লেগে আছে, আমার হাতে অলরেডি একটু ব্যথা পেয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই গাছটার নিচে এই এই ঠাল্লাটা পড়েছিল। ঠিক আছে, এই ঠালাটা পড়েছিল, পাশে অনেকগুলা গাছ ছিল। তো এই গাছটা আমি যতবার মানে দেখতেছি ততবার একটা জিনিস মনে পড়তেছে, পাশে দিয়া কতগুলা গাছ এটাকে আর কি আলো ভালোভাবে দিতে পারতেছে না, কারণ এখানে অনেকগুলা ঠালা গাছের পাশে। এই যে দেখেন, এই ঠালাগুলো যদি পরিষ্কার করা হয় এই পাশ থেকে, তাহলে হয়তো গাছটা ভালো হবে। এখানে অনেকগুলো ঠালা পড়ে আছে। এই গাছটার নামটা আর কি ভুলে গেছি। এটার নামটা আগে ছোটবেলা জানতাম, কিন্তু বাট এখন জানি না। এই গাছটার সামনে আমি যখন আসলাম তখন একটা কথা মনে পড়লো আমার, যে এই গাছ আমি ছোটবেলায় অনেকবার দেখছি। এই গাছের ঠালা আমাদের যখন আপনার এই যে মানে ওনারা বেতের লাঠি বানাইতো, কাটার লাঠি দিয়ে। তো এইগুলাই ঠিক আছে, ওই যে ঠালা, ওই যে চিকন ঠালা গুলো আছে না উপরে, ওই দেখেন ঠালা গুলো পড়ে আছে। তো এই গাছের পা মানে মাথা ধরে একেবারে মাটির নিচে দেখেন, এই দেখেন কিরকম মাটিগুলো ফেটে যাচ্ছে আশেপাশে, খেয়াল করলে দেখতে পারবেন। তো দেখেন এই পাশ থেকে দেখাই আপনাদেরকে আরো সুন্দর করে। এই যে পাশে একটা আম গাছ আছে, এই আম গাছগুলা। আর এইখানে এই বাগানে আছে হলো আপনার সেই গাছটা। আপনারা একটু মানায় নেবেন, আমার ক্যামেরাটা নাড়াচাড়া করার কারণে একটু সমস্যা হতে পারে। আর এটা সামনের দিকে দেখেন, গাছটার বয়স কিন্তু অনেকদিন হয়েছে, মিনিমাম 10 থেকে 15 বছর হবে। ঠিক আছে, কারণ কিভাবে বুঝলাম এই জিনিসটা, অনেকদিন আমরা আসি এখানে, এখান দিয়ে যাতায়াত করার সময় এটা দেখি। ঠিক আছে, তো মনে করেন এরকমই হবে, অনেক বছর হবে এই গাছটার বয়স। তো আশেপাশে আরো কিছু গাছ আছে। আর এই গাছটা নিয়ে কথা বলার অন্যতম কারণ কি জানেন? এই গাছটা সচরাচর দেখা যায় না। আগে প্রচুর পরিমাণে গাছ দেখা যেত বাগানে আসলে, তো এখন ওরকম দেখা যায় না। তো এখন মনে করেন যে খুব কম দেখা যায়। আর আজকে দেখার কারণে আমি ক্যামেরাতে আরো বন্দি করে নিলাম। যাই হোক, আপনারা কে কে আগে পরে দেখছেন জানি না। তো আমার কথা হইতেছে কি জানেন, এই ধরনের গাছ খুব কম দেখা যায়। আর এখানে অনেক ধরনের গাছ আছে, এগুলোর নাম আমি জানি না। তো সব গাছ নিয়ে তোর কথা বলতেছি না, কিন্তু এই রাস্তার কথা ভাই আমি ভুলতে পারি না। ঠিক আছে, গ্রামের এত সুন্দর, মানে এখানে একটা বাড়ি, মানে এই পিছনে একটা বাড়ি, এই যে রোডের ওই পাশে একটা বাড়ি। ঠিক আছে, ওই বাড়িতে মানে অনেক পুরনো অনেক লোকজন থাকতো, তারা এখন থাকে না, জমিটা খালি। ঠিক আছে, পাশে একটা বাগানে ছোট আর কি, মানে আপনার মাটি দিয়ে ভরাট করে রাখছে, পরবর্তীতে হয়তো এখানে ঘর বাড়ি করবে এই জন্য। তো মনে করেন, আর ওই পাশে যে ওই জমিটার ওই পাশে যেমন আরেকটা জমি আছে, আপনার ওই পাশে কিছু বাগান আছে, ওই বাগানের মধ্যে সরিষা কিংবা অনেক ধরনের ঘাস, মানে ওই ঘাস লাগাইছে আর সরিষা ফুল আছে। আর পাশে দিয়ে যেগুলো আছে যেমন এইগুলা পাশ দিয়ে লাগাই দিচ্ছে, কারণ খালি জমি রেখে তো লাভ নেই। আর যেটা আমি দেখতে পেলাম আরেকটা আনকমন গাছ, সেই গাছগুলা অনেকে মানে এটাও কিন্তু কাটা গাছের মতন। এই দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাটা, খেয়াল করলে দেখতে পারেন কত বড় বড় কাটা দেখেন। আর এই গাছটা মানে এটার গোড়াটাতে তেমন মাটি নেই, খুব কম। ঠিক আছে, আর এই পাশ থেকে দেখলে গাছটা অত বড় হয়নি। আর এই পাশে দেখেন গাছটা কি করছে ভাই, মানুষ কি না করতে পারে। দেখেন গাছটাকে কত রকম ভাবে গাছটার তুলে ফেলছে ভাই। গাছটা যদি কথা বলতে পারতো তাহলে কত অভিযোগ করতো, তাই না? ওই গাছটা ছাল উঠায় ফেলছে পুরো, দেখেন। মানে মানুষজন যখন যায় না, এখান থেকে অনেক মানুষ আছে ঘাস কাটার জন্য যায়, তারা কি করে ওই গাছটাকে টান দিয়া গাছটা ছাল তারপর ওইগুলো উঠায় ফেলে। জানি না মানুষ কিরকম করে। আর একটা লিচু গাছ দেখছি বুঝছেন, এই যে হোয়াটসঅ্যাপ বিলাল ভাই তো লিচু গাছের পাতা বিক্রি করে, তাই না? এই যে লিচু গাছ, এখনো লিচু এনে পাতাগুলো আর কি এখন আছে, অনেকগুলো লিচু গাছ আছে বাগানের মধ্যে। ঠিক আছে, আর মনে করেন যে এই গাছটা হয়তো বেশি দিন হয়নি, অল্প কদিন হইব। আর এই পাশে যে গাছটা দেখেন, এটা তো অনেক পুরোনো একটা গাছ। আপনারা কে কে চিনেন জানেন, বুঝছেন? আর এই গাছটা নিয়ে আমি বিস্তারিত বলতে পারবো, কারণ উপরে উঠতে তো আর পারতেছি না, কারণ কাটা। ছোট গাছটা হচ্ছিলাম উঠবো, পরে পেলাম যে না উঠলে সমস্যা, কোনো গাছটা চিকন উঠে গেলে পাড়া দিলে ঠালা ভেঙে যেতে পারে, তো রিস্ক নিলাম না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সামনে আমি নতুন কিছু নিয়ে আসতেছি, কারণ অনেকগুলা আপনাদের জন্য ভিডিও রেডি করতেছি খেজুর গাছের। ঠিক আছে।